নিউ ইয়ার মানেই হচ্ছে নতুন, নতুন প্রমিসেস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা প্রতি বছরই প্রায় একই টাইপের প্রমিস করি। ডিফারেন্সটা শুধু ইয়ার চেঞ্জ হয় ঠিকই, কিন্তু আমাদের স্বভাব, আমাদের যেই হ্যাবিটগুলো আছে, এগুলো আর চেঞ্জ হয় না। কারণ আমরা ভাবি হচ্ছে মোটিভেশনের অভাবের কারণে, ইন্সপিরেশনের অভাবের কারণেই আমরা আসলে থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্ট থাকতে পারি না। কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে ব্রেইনের একটা ফান্ডামেন্টাল ডিজাইনের কারণেই আমরা থ্রু আউট দ্য ইয়ার কনসিস্টেন্ট থাকতে পারি না। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই রিয়েলিটি, এটাই ফ্যাক্ট। আমরা সবাই কিন্তু ঠিকই বলি যে কনসিস্টেন্ট থাকতে হবে, ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করতে হবে, একটা সুন্দর রুটিন ফলো করতে হবে। কিন্তু আপনার ব্রেইন তো আপনাকে কনসিস্টেন্ট থাকতে দিতে চায় না। আর ব্রেইনের এই কন্ট্রাডিকশনই হচ্ছে কনসিস্টেন্ট না থাকার প্রধান কারণ। যেহেতু নতুন বছর শুরু হয়েছে, সো আমার মনে হয় যে এই টপিকটা নিয়ে আলোচনা করাটা জরুরি যে কেন আসলে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না, আর নতুন বছরে কেন আমরা চ্যালেঞ্জ নিয়ে বারবার ফেল করি। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার কনসিস্টেন্ট না থাকা নিয়ে বা কনসিস্টেন্ট থাকা নিয়ে যে কনফিউশনগুলো ছিল এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।